বাবা মা যার আছে এখনো পর্যন্ত তার জান্নাতটা এখনো হাতের মুঠো আছে। বাবা মা যার আছে দুনিয়ার সচ্ছলতার জীবনের পথটা তার জন্য খোলা আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই দুইটা আমল বিশেষ করে যে করবে তাকে কোনো সময় দুর্ভিক্ষ পাবে না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমলের সাথেই সবকিছু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালিল হাসানাতি দিয়াআন ফিল কলব ওয়া নূরান ফিল ওয়াজহি ওয়া সাআতান ফির রিজকি ওয়া কুওয়াতান ফিল বাদান ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালকি আও ফি রিওয়ায়াতিন ফি কুলুবিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলের সাথেই সবকিছু। আমলের সাথেই সচ্ছলতা, আমলের সাথেই অসচ্ছলতা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমল করে, আমলের অনেক ফায়দা আছে। ঈমান নিয়ে বৈশা থাকলে হবে না। ঈমান তো এটা মূলধন আল্লাহই দিয়ে দিবেন, কিন্তু এটাকে খাটায়া আল্লাহর তৈরি জান্নাত যে আছে তার উঁচু মাকাম অর্জন করতে হবে আমার কর্ম দিয়া। কথা কোন ঠিক না বেঠি? কর্মে যদি আমি পারদর্শী না হই, আমার বাবা আমার মা যখন আমাকে সংসার থেকে আলাদা করে দেয়, কিছু না দিলেও ডেক্সি বাতিল দিয়ে দেয়। কথা কোন ঠিক না বেঠি? অন্তত মক্কে 5 কেজি চাউল দিয়ে দেয় যে আজকে দিনটা যেন খাইতে রে। ঠিক না বেঠি? যার কিচ্ছু নাই, ডেক্সি বাতিল ইত্যাদি কিছু জিনিস কিন্তু আলাদা করে দেয়। আমি কথাটা ভুল বললাম না সঠিক বললাম? আলাদা করে দেওয়ার অর্থ কি? আলাদা করে দেওয়ার অর্থ কি? বাপ মারে আর দেখান যেত না? কথা কন। আমার 5 জন ছেলে আছে, আমি 5 জনকে আলাদা করে দিলাম। আজকের সমাজের যুবকেরা বুঝে, বাবাই যখন আলাদা করে দিল, তার ওষুধপাতি কেনার দায়িত্ব তার, আর আমার ওষুধপাতি কেনার দায়িত্ব আমার। কথা কন ঠিক না বেঠিক? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবি ইয়াহতাজু ইলা মালি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার মালের দিকে তার মুহতাজ, আমার মালের বড় প্রয়োজন, আমার মালের বড় প্রয়োজন তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফসুকা ওয়া মালুকা লি আবিকা, তোর মাল কেন, তোর জান পর্যন্ত তোর বাবার। সুবহানাল্লাহ বলে। এই হাদিসের ব্যাখ্যা থেকে ফকিহ উলামা একরাম মাসআলা বের করেছেন, বাবা যদি সন্তানকে আলাদাও করে দেয়, এরপরে বাবার কোনো হাজত হয়, বাবা যদি মুসির হয়, গরিব হয়, বাবার উপর, সন্তানের উপর ওয়াজিব হলো ওই বাবার খরচাদি চালানো। আর যদি সন্তান খরচাদি না দেয়, তাহলে বাবা যদি পুলিশাইন নাও সন্তানের সম্পদ নিজে হস্তগত করে নেয়, খোদার কসম আল্লাহর দরবারে তার কোনো জবাব দিতে হবে না। এটাকে লুণ্ঠন বলে না। তার কারণ হলো, যত কামাই করো, সিন্নি খাইলা মুল্লারও সিলাই, কিন্তু মুল্লা ছিল না। কথা কোন ঠিক না বেঠি? এজন্য আমার ভাইয়েরা, এই হাদিস বলে শেষ করে দেই, আমল দ্বারা জীবনের সচ্ছলতা, আমল ছেড়ে দিলে জীবনের অসচ্ছলতা। আজকের দুর্ভিক্ষ যা আসছে আমাদের বদামলের কারণে। কথা কোন ঠিক না বেঠি? এজন্য এই দুর্ভিক্ষতার মোকাবেলা করার জন্য আমলে লেগে যাও। সরকার যদি বলে দিত দুর্ভিক্ষতার মোকাবেলা করার জন্য নামাজে লেগে যাও, এটা ভালো ছিল। যদি 100% মানুষগুলো নামাজি হয়ে যাইত, আজকের অভাব আসমানের শূন্য আকাশ থেকে আসমানে চলে যাইত, জমিনের নিচ থেকে জমিনে চলে যাইত, এই দুনিয়ার ভিতরে আর অভাব পাইতো না। কথা বলেন ঠিক না বেঠি? এই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালিল হাসানাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার হইয়া সৎ কাজের সাথে জীবন যাপন করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো জাতির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এই হাদিসের ভিতরে বলে, এই শ্রেষ্ঠত্বের গুণ আছে, শ্রেষ্ঠত্বের কাজ আছে। কাজের সাথে থাকলে দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডেভেলপ করে দিবেন, পরকালেও আল্লাহ পাক তোমাকে নাজাতের ফয়সালা করে দিবে। হাদিসের ভিতরে আসছে, কোন মানুষ যদি আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায়, হারাম বর্জন করে, সত্য কথা বলে, গীবত ছেড়ে দেয়, মিথ্যা ছেড়ে দেয়, জুলুম ছেড়ে দেয়, বইনের সম্পদ অন্যায় ভাবে খাওয়া ছাইরা দেয়। আমাদের মাঝে কম না বেশি? হ্যাঁ, আজকালের জাতির সমাজের বোনেরা এত পরিমাণ নির্যাতিত, 10 কাঠা জমি পায়, তার মূল্য আসে 50 লাখ টাকা। বড় ভাই, একমাত্র ভাই আসলে, বাবার বাড়ি আসলে তার ঘরে আসতে মনে হলে বাবি বাদ দিত না। কথা কোন ঠিক না বেঠিক? ভাই 5 লাখ টাকা দিলাম, বোনটা জাগা, আমি কি করবো, লাজের শর্মেও জায়গা। কিন্তু ও ভাই, তুমি যে তাকে জুলুম করলা, এটা তো খুশি করা হইল না।
তারে খুশি করে দিছি। আমি আলগার জিগান যে তোর বুকটার মধ্যে আধ্যাত্মিক বসলে 50 লাখ টাকার মাল যে তুই ছেড়ে দিলে 5 লাখ টাকা দেয়, তুই তো খুশি না বেজার? এই দাদির লোকে ঠিকই কে করবো, এটা কি করতাম, না নিলে তো 5 লাখই লস। কথা কোন ঠিক না বেঠি? এটা খুশিতে দিল। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলের সাথে সবকিছু। ইন্নালিল হাসানাতি দিয়াআন ফিল কলবি, কোন মানুষ যদি আমল করে তার অন্তরের ভিতরে প্রশান্তি দান করবেন যিনি, তার নাম কি? অন্তরটা যদি শান্তি হয়ে যায় দুনিয়ার সব শান্তি। অন্তরে অশান্তি আর অস্থিরতা থাকলে দুনিয়ার বউটাও ভালো লাগে না। কথা কোন ঠিক না বেঠিক? কলিজার টুকরা সন্তানটাও নিজের কাছে ভালো লাগে না, সম্পদ তো দূরের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলের সাথে লেগে যাও, দুর্ভিক্ষ আল্লাহ দূরে সরাইয়া দিবেন। আমলের সাথে লেগে যাও, ওয়া নূরান ফিল ওয়াজহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারাটা সুন্দর বানায়া দিবে। আমলের সাথে লেগে যাও। 3 নাম্বার যেই কথাটা আজকের আলোচ্য বিষয়ের সাথে মিল, সেটা হলো ওয়াসাতান ফির রিজকি, যে যত বেশি আমল করবে আল্লাহ পাক তার রিজিকের ভিতরে তত বেশি বরকত বাড়ায়া দিবে। ওয়া কুওয়াতান ফিল বাদান, শরীরের ভিতরে শক্তি বাড়ায়া দিবেন। ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালকি, এবং মাখলুকের মাঝে, মানুষ কেন হাইওয়ান জানোয়ার পর্যন্ত তাকে মোহাব্বত করবে। আপনারা ইতিহাস জানেন, বাঘের পিঠে চড়ে সাপ দিয়ে চাবুক বানায়া চালাইছে। এই মানুষটাকে বাঘ মোহাব্বত করছে দেখাই পিঠে চড়ায় লয়ে আসছে। কথা কোন ঠিক না বেঠিক? আমলের কারণে। আর যদি আমল ছেড়ে দেই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীত যে কথাটা বলছেন, ইন্নালিস সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি, কেউ যদি গুনাহ করে, সুদ খায়, ঘুষ খায়, নামাজ ছেড়ে দেয়, তার চেহারাটা সুন্দর থাকলেও কালো হয়ে যাবে। ওয়া যুলমাতান ফিল কলবি, অন্তরের ভিতরে অশান্তি বিরাজ করবে। ওয়া দায়িকান ফির রিজকি, আর অভাব আসতে থাকবে। এটাই হলো দুর্ভিক্ষের বছর, অভাব আসতে থাকবে। ওয়া ওয়াহনান ফিল বাদান, সুঠাম দেহি যুবক কিন্তু হাটে টিম কইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বুড়া মানুষটা চঞ্চল করে হাইটে যাইতেছে। যুবক 30 বছর বয়স, বুড়া মানুষের মতো হাঁটে। এই প্রকারের যুবকের সংখ্যা আমাদের সমাজে মনে হয় কম। হ্যাঁ, কয় শরীরটা ভালো লাগতেছে না, বেটা কি কর, জন মানুষ, বুড়া মানুষের দমক দেয় না, কি কস বেটা, জন মানুষ, আমরা তো হন পর্যন্ত টাক করে হাঁটতে যাই। ওয়া বুগদান ফি কলবিল খালকি, সর্বশেষ কথা, মানুষের অন্তরের ভিতরে এক প্রকার ঘৃণা আল্লাহ তাআলা দিয়া দিবেন। এজন্যই দুর্ভিক্ষের বছরে সচ্ছলতার সাথে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কে কে থাকতে চায়? হাত তুলি। 1 নাম্বার বাবা মার সেবা করবো, ইনশাআল্লাহ বলি। 2 নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো, ইনশাআল্লাহ বলি। 3 নাম্বার নামাজ, যত ইবাদত আছে নিজের জীবন লাগায় রাখবো। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।